প্রোগ্রাম বলার সময় পাবে না, বিষয়টা এরকম। সো আমরা যা বিভিন্ন কারণে মাঝপথে ছেড়ে দিই, আমরা অভিজ্ঞতা অর্জন করি প্রত্যেকটা বিষয় থেকে। একটা কথা আমি সবসময় বলি, যেহেতু আমি একটা কর্পোরেট এনভায়রনমেন্টে মার্কেটিং এর জব করি, তো এইখানে আমরা একটা কথা বলি, একজন ব্যবসায়ী 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করলো, 1 বছর পরে 10 লাখ টাকা লস হয়ে গেল, এখানে তার প্রফিটটা কি? একজন ব্যক্তি 10 লাখ টাকা দিয়ে একটা দোকান দিল, সোজা কথা একটা ডিলারশিপ নিয়ে একটা দোকান দিল, সে কোনো কারণে ব্যবসাটা বোঝেনি বা করতে পারেনি, 1 বছর পরে তার 1 টাকা মূলধন নেই, ক্যাপিটাল নেই, জিরো ক্যাপিটাল, এখানে কি তার কোনো প্রফিট আছে? কেউ একজন বলবেন এখানে তার কোনো প্রফিট আছে কিনা? শিখলো, অভিজ্ঞতা, সে যেটা শিখেছে এটা অভিজ্ঞতা। তার মানে ওই সেম ব্যবসাটা যদি সে করে পরের বার তার লসটা হবে। এই জন্য আমাদের যে ট্রাক যেটা আছে, কেন আমরা তো প্রথমেই ঠিক করেছিলাম এই কাজটা আমি কেন করছি, না করে তার একটা কাজ শুরু করিনি। আমার একটা গোল সেটআপ ছিল না, আমার একটা প্ল্যানিং ছিল না, আমি সফল হওয়ার জন্য আজকে আপনারা যারা এখানে স্বপ্নচূড়ার ব্যানারে আসেন, আপনারা স্বপ্নচূড়া জেনেই তো আসছেন, তাই না? আপনারা স্বপ্নচূড়ায় কেন ইনভলভ হয়েছেন, আপনারা স্বপ্নচূড়ার সাথে কেন বিজনেস করছেন এটা আপনারা জানেন না? তাহলে স্বপ্নচূড়ার সাথে আপনারা ব্যবসা শুরু করেছিলেন ওই সময় জেনে বুঝেই। তাহলে স্বপ্নচূড়ার মাঝপথে এসে আপনারা এখন মনে করেন কেউ ক্লাব 2, কেউ ক্লাব 3, এখন আপনাদের হয়তো সামনের অফারটা হচ্ছে ক্লাব 4 বা 6 এর জন্য, বা এখন কেউ ক্লাব 1, কেউ ক্লাব 3 হবে। এখন এই সময় এসে আপনার মনে হলো এই কাজটা আমি করবো না, তারপরে প্রথমে আপনি প্ল্যানিংটা ভুল করেছিলেন, তাহলে আপনি ভুল প্ল্যানের পথে আছেন। কিন্তু আপনার ওই সময় একটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আপনার মাইন্ডসেটটা, যে আমি স্বপ্নচূড়ার সাথে বিজনেস এই কারণে করছি, আমি এই জায়গাটায় যাব। তাহলে আপনার এইখানে আপনার সেলফ ডাউট হইতে পারে, আপনার অবস্টাকল হইতে পারে, কিন্তু আপনার ওই সময় কিন্তু গোলটা ক্লিয়ার ছিল। আপনি আপনার গোল, আপনার যে সিইওর গোল, এটা কিন্তু আপনি দেখেছিলেন। এই কারণে এখন যদি আপনি এসে ছেড়ে দেন, তার মানে হচ্ছে আপনি আপনার প্ল্যানিং এ ভুল করেছিলেন। আপনি জানেন কি কারণে আপনি স্বপ্নচূড়ার সাথে বিজনেস করছেন, কি জানেন না সবাই? যেহেতু আমি জানি, তাহলে আমি মাঝপথে কখনো এটা ছেড়ে দিতে পারি না। যদি আমি ছেড়ে দিই, তাহলে আপনি যে টাইমটা এখানে মানে এতদিন দিয়েছেন, এটা আপনার জন্য ওয়েস্টেজ টাইম হয়ে গেছে, কোনো কাজে আসেনি এটা আপনার। আর যদি আপনি এই কাজটাই করেন অন্য কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে আপনার কি হবে, যে হ্যাঁ স্বপ্নচূড়া বিজনেস আপনার জন্য ভুল চয়েস ছিল। কিন্তু আমরা জানবো, আজকেই জানবো, যে একটা বিজনেস কিভাবে আমাদের আইডেন্টিফাই করতে হয়, পারফেক্ট কোম্পানি ওয়ান নট। তাহলে আমরা সফল হতে গেলে মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না, আমার ট্রাকে আমাকে থাকতে হবে। এরপরে কমন একটা কথা, একদম মোটিভেশনাল স্পিকারদের একদম কমন কথা, যেটা সাকসেসে আসছে, পুরো পৃথিবীকে দেখাই দাও তুমি পারো, তুমি বিশাল হ্যাডাম, তুমি অনেক কিছুই পারো, তুমি পারো না দুনিয়াতে এমন কোনো কাজ নেই। যে কথাগুলো আমরা সবাই সবসময় বলি, যে আসলেই আমরা পারি, আমি পারি না এমন কোনো কাজ দুনিয়াতে নেই। আমি পার্সোনালি আমি সবসময় একটা কথা বলি, দুনিয়াতে ভালো কাজ, যেটা খারাপ কাজ না, খারাপ মানে ভালো এমন কোনো কাজ নেই যেটা যদি আমাকে বলা হয় আমি করতে পারবো না এমন নেই। হ্যাঁ, আমি হয়তো সেটা ঠিক মতো শেষ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি করবো সেটা, আমি করে তো দেখবো যে কতদূর পর্যন্ত আমি যেতে পারবো। সো আমাকে সেই চেষ্টাটা করতে হবে, যে আর 10 জনকে আমি দেখাই দিব যে আমি এই জায়গাতে এসে আমি সফল। কারণ আপনার মাইন্ডসেট আপনি ক্লিয়ার করেছেন যে এইখানে সফলতাটা যথেষ্ট শাইনিং করে। এইখানে যদি সফল হওয়া যায়, এখানে যদি ক্লাব 6, 7, 8, 9 হওয়া যায়, তাহলে লাইফস্টাইলটা কেমন হবে, এটা প্ল্যানিংটা আপনারা জানেন। আমি আসলে জানি না আপনাদের এই প্ল্যানিং, আমি নিজেও পার্সোনালি জানি না, এই জন্য আমি বলতে পারছি না। তবে আপনারা জানেন এখানকার ক্লাব 9 মেম্বার হলে কি হবে। আমি শুধু একটু দেখলাম, শুধু টাকার ফিগারটা দেখছি, একজন ক্লাব 9 কি ইনকাম করতে পারে। তো আমার মনে হচ্ছিল যে আমি আমার এশিয়ার মালিক আনিসুল্লাহ স্যার যে বলি, স্যার বিজনেস স্বপ্নচূড়ার সাথে করা উচিত, ক্লাব 9 হওয়া উচিত। কারণ এক একটা বিজনেসে মানে এসিআই কোম্পানিতে অনেকগুলো বিজনেস কনসার্ন, মানে সিস্টার কনসার্ন, সেইখানে এক একটা বিজনেসে মানে বছরে 100 কোটি টাকা প্রফিট করতে বা 50 কোটি টাকা প্রফিট করতে কি কষ্ট করতে হয়, হাজার হাজার লোক দিয়ে কত কিছু করতে হয়। আর এইখানে মাত্র 3 জন ক্লাব 8 হয়ে গেলে ক্লাব 9 হবে। আর ক্লাব 9 এর যে ইনকাম, আপনারা সবাই জানেন আমরা ইনকাম 3 ভাবে করি। আমরা যদিও টপিকটা এই রিলেটেড না, তারপরে যেহেতু ইনকাম নিয়ে কথা আসলে একটু উদাহরণটা বলি। মানুষ পৃথিবীতে বেসিকলি 3 ধরনের ইনকাম করে, আপনারা জানেন তো সবাই নিশ্চয়ই। 3 ধরনের ইনকাম করে। নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম করে, নাম্বার 2 প্যাসিভ ইনকাম করে, নাম্বার 3 হচ্ছে পোর্টফোলিও ইনকাম করে। অ্যাক্টিভ আপনারা জানেন তো বিষয়টা সবাই, আমি কি ব্যাখ্যা যাওয়ার দরকার আছে? অ্যাক্টিভ ইনকাম ব্যাখ্যা দরকার আছে? আছে না? তাহলে আমি একদম সংক্ষেপে একটু ব্যাখ্যা করি। ইউজুয়ালি পৃথিবীতে মানুষ টাকা ইনকাম করে, অর্থ উপার্জন করে 3 ভাবে। 3 ধরনের ইনকাম হয়। ইনকামের আরো সোর্স আছে, টোটাল 7 ধরনের ইনকাম হয়, কিন্তু বেসিক্যালি 3 ভাবে ইনকামকে ডিস্ট্রিবিউট করা হয়। একটা হচ্ছে নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম, নাম্বার 2 প্যাসিভ ইনকাম, নাম্বার 3 হচ্ছে পোর্টফোলিও ইনকাম।
অ্যাক্টিভ ইনকাম কি? যেটা আপনি সরাসরি পরিশ্রম দিয়ে উপার্জন করেন। একজন রিক্সাওয়ালা রিক্সা পুলিং করে, সে পারিশ্রমিক পায়, এটা তার ইনকাম। একজন দোকানদার দোকান খুলে প্রোডাক্ট বিক্রি করে প্রফিট নেয়, এটা তার ইনকাম। একজন চাকরিজীবী চাকরি করে মাস শেষে বেতন পায়, এটা তার একটা ইনকাম। দোকানদার আজকে দোকান খুলবে না, কোনো প্রোডাক্ট সেল হবে না, তার ইনকাম হবে না, ইনকাম বন্ধ। তার মানে আপনি কাজ করবেন, টাকা পাবেন, দ্যাট ইজ অ্যাকচুয়াল অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম জিনিসটা হচ্ছে কি, যেটা হচ্ছে আপনি কাজ করলেন না কিন্তু অনেকে আপনার জন্য কাজ করবে। আমি একটা সময় অনেক আগের কথা বলছি, 2011 সালের কথা বলছি, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে বললাম, দোস্ত আমি মাসের 1 তারিখে ঘুমাবো, মাসের 30 তারিখে ঘুম থেকে উঠবো, এর ভিতরে দুনিয়াতে আমি একদমই নেই। মাসের 1 তারিখে ঘুমাবো, 30 তারিখে ঘুম থেকে উঠবো, তাও আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকবে। আমি ডেস্টিনির আমলের কথা বলছি। মানে আমার টিমটা এরকম টিম ছিল, আমার তখন 25,000 প্লাস একটা ডিস্ট্রিবিউটরের টিম। তো এইখানে যদি কাজ করে, আমি তো চিনবো না সবাইকে, কে কোথা থেকে কি মানে পাউলিনিয়া বিক্রি করলো, টি প্যাকেজ বিক্রি করলো, আমি জানবো না কখন। কিন্তু একটা কথা আছে যে প্যাসিভ ইনকাম জিনিসটা কি, মানে when you are in deep sleep but lot of people is making money for you। আপনি ঘুমাচ্ছেন বাট কেউ আপনার জন্য টাকা তৈরি করছে। এইখানে আপনারা আমার জানেন, আবার আপনাদের স্বপ্ন ছোড়ার কথা আসলো। আমি কালকে মাত্র 10 মিনিটের জন্য আপনাদের প্ল্যানটা একটু দেখলাম। মজার ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে ড্রিম লাইন, আর একটা হচ্ছে আপনারা যেটাকে ক্রস লাইন বলেন, আমরা হেল্পলাইন বলি। হেল্পলাইন যদি দুনিয়া ফাটায় ফেলে কোনো লাভ আছে? ক্রস লাইন যদি দুনিয়া ফাটায় ফেলে কোনো লাভ আছে? তারা যদি চাঁদেও চলে যায় আপনার জন্য কোনো লাভ নেই। কিন্তু এইখানে আমি মেহেদী সাহেবের প্ল্যানিংটা দেখে, মানে আমি ওনাকে কালকে বলছিলাম, যদি আমি 2009-এ ডেস্টিনি শুরু করেছি, 3 বছর মাত্র করার সুযোগ পেয়েছিলাম আমি। তো যদি স্বপ্নচূড়াকে আমি ওই সময় চিনতাম, তাহলে আমি এতদিন মিলেনিয়ার থাকতাম। মানে এত ভালো প্ল্যানিং কিভাবে হতে পারে? একটা মানুষ পুরো টিম সারা বাংলাদেশে সেল করছে, ক্লাব মেম্বারে তার কমিশন পাচ্ছে, এটা কিভাবে হয়? আমার টিম দরকার নেই। এখন আমার টিমের আমার বোর্ড এক্সিকিউটিভ প্রদীপ বাবু, সৈকত সেল না করলে আমার কমিশন আসে না। এবার হাসিব সাহেব আবার আমার মানে অপোজিট টিমে, আমার বসের আরেক হ্যান্ডে। আপনারা জানেন বাইনারি সফটওয়্যার, আপনারা যারা মার্কেটিং করেন, বাইনারিতে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড থাকে, দুইটা হ্যান্ড দিয়ে শুধু কাজ করতে হয়। তাহলে আমার বসের অন্য হ্যান্ডে হাসিব সাহেব ছিল, খুব ভালো কাজ করতে আমি জানি। তো হাসিব সাহেব যদি দিনে 100টা ফর্ম দেয়, আমার 1 টাকাও কমিশন আসার সুযোগ নেই। কিন্তু সৈকত যখন 50টা ফর্ম দেয়, সেখান থেকে আমার টাকা আসে। কিন্তু স্বপ্নচূড়ার বিজনেস পলিসিটা মানে আই ডেফিনেটলি মানে ওয়ান স্যালুট টু স্বপ্নচূড়া, যে তারা এত সুন্দর একটা প্ল্যান মানে ডিজাইন করেছে, যে ওই পঞ্চগড়ের আপনার তেঁতুলিয়ায় সেল করবে, আর আপনি বিবাড়িয়ে বসে কমিশন পাবেন। আপনি তাকে চেনেন না। চিন্তা করতে পারেন, আপনার হেল্পলাইন কাজ করে দিচ্ছে আপনার জন্য। দিস ইজ অ্যাকচুয়াল প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম অন্যভাবেও করা যায়, আপনার ডিরেক্ট সেলিং এর বাইরেও আরো প্যাসিভ ইনকামের ব্যবস্থা আছে। আপনি এমন একটা কাজ করেছেন যেখান থেকে একটা ইনকাম আসে, আপনি সেখানে কাজ করেন না, আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন যেখান থেকে আপনার ইনকাম আসে, যেখানে আপনি সময় দেন। সো অনেক সোর্স আছে প্যাসিভ ইনকামের। কিন্তু ওয়ার্ল্ড স্বীকৃত 1970 সালে যেটা আমেরিকান গভর্নমেন্ট যেটা স্বীকৃতি দিয়েছে, ওয়ার্ল্ডের সব থেকে মানে প্রফিটেবল প্যাসিভ ইনকাম করার ব্যবস্থা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এ আছে। যেটা আমেরিকা কর্পোরেশন যখন 1972 সালে আমেরিকার বেস্ট কোম্পানি নির্বাচিত হয়, তখন এই স্বীকৃতিটা তারা পায় যে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে যত বেশি প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে, ট্র্যাডিশনাল ইনকামের কোনো সোর্স থেকে এত বেশি প্যাসিভ ইনকাম করার কোনো সুযোগ নেই। তো আমরা প্যাসিভ ইনকামটা ক্লিয়ার হয়েছি। এবার আমরা একটু পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিও ইনকামটা হচ্ছে আপনি সরাসরি সময়ও দিবেন না, কিন্তু আপনার কাছে টাকা পড়ে আছে, আপনার কাছে সম্পদ পড়ে আছে, যেটা আপনি অন্য জায়গায় বিনিয়োগ করে রাখছেন। যেমন আপনি এখন জমি কিনে রাখেন, আপনি সেখানে সময় দিচ্ছেন না, কিন্তু সেটা আবার এরকম না যে অনেকে আপনার জন্য কাজ করে দিচ্ছে, কেউ কাজও করে দিচ্ছে না, আপনি বিনিয়োগ করে রাখছেন কোথাও। যেমন এই একটা বিল্ডিং করে রাখেন, এখান থেকে ভাড়া আসবে। আপনি একটা জমি কিনে রাখছেন, 3 বছর পরে সেটা বিক্রি করে দিবেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি পোর্টফোলিও ইনকাম। আমাদের বড় বড় ব্যবসায়ীরা, বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন? ব্যাংকে টাকা ফেলে রাখে না। ব্যাংকে টাকা ফেলে রাখলে কিন্তু টাকা আরো কমতে থাকে, এটা তো আপনারা সবাই জানেন। মানি ভ্যালু কমে। এরপরে আমার মতো যারা আছে, মানে আমি পার্সোনালি একটা জিনিসের খুব ভয় পাই। আমি এই যে সুদ আছে না, আমি আমার ধর্ম থেকেই বলছি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইসলাম, আমি সুদের খুব ভয় পাই। যদি আমি শুনি এই রাস্তায় সুদ আছে, এই মনে করেন উত্তরায় সুদ আছে, তাহলে উত্তরায় তো দূরের কথা, আমি ওই পুরান ঢাকায় ঘুরে খুলনায় যাবো, তাহলে উত্তরায় ঢুকবো না কখনো। আমি সুদের এরকম ভয় পাই। তো আমার যে 2টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, 2টাই ইসলামী ব্যাংক। তারপর আমি অ্যাপ্লিকেশন করে রাখছি যে আমাকে যেন 1 টাকাও কোনো বাড়তি টাকা না দেওয়া হয়। এবার আমার কার্ড ব্যবহার করতে হয়, আমার ওয়াইফের জন্য একটা কার্ড ব্যবহার করি, আমার নিজের জন্য একটা কার্ড ব্যবহার করি। তো আমার বছর শেষে আর কর্তন হয় না। আমি যদি 1 লাখ টাকা রাখি, আমার 2000 টাকা কমে যাবে বছর শেষে, কিন্তু তারপরে আমি ওটাতে খুশি।
কিন্তু পোর্টফোলিও ইনকামটা কি, আমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, আমি তো এত টাকাওয়ালা মানুষ না, এই জন্য আমি পোর্টফোলিও ইনকাম করতে পারি না। তো আপনার কাছে টাকা আছে, আপনি কোনো একটা জায়গায় বিনিয়োগ করবেন, সেখান থেকে আপনি হালাল ইনকাম করবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পোর্টফোলিও ইনকাম। তো আমরা এই 3 ভাবে ইনকাম করি। তো আমরা যেহেতু ছিলাম সাকসেসে, আবার একটু ট্রাকে ফিরি, আমরা ভেতরে টাকায় চলে গিয়েছিলাম, কারণ আমাদের টপিকটা ছিল দিন শেষে টাকা উপার্জন করাটাই হচ্ছে সফলতা। কারণ টাকা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, যা অনেক যোগ্যতা দিয়ে আপনি করতে পারবেন না। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি অনেক কিছুই করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে কাইন্ডলি বলবো, 30 সেকেন্ডস টাইম দিলাম, এই ছবিটার দিকে একটু খেয়াল করবেন, এবং যে কোনো 3 জন ব্যক্তি আমাকে এই ছবিটার ব্যাপারে 10 সেকেন্ড করে বলবেন। আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন কে বলবেন। এবার যে কোনো একজন, আমাদের মা বোনদের ভিতরে যে কোনো একজন বলবেন, আর 2 জন যদি বেশি অঙ্ক বলতে চান বলতে পারেন। এই ছবিটাকে একটু দেখেন কাইন্ডলি। আমরা টপিকটা করেছি কিরকম করে? এই ছবিতে কয়জন মানুষ আছে? 2 জন মানুষ আছে। কাইন্ডলি একজন একটু বলবেন আমাকে। একজন ব্যর্থ, একজন সফল। এর বাইরে কারো কোনো মত আছে? তাহলে আমরা শুধু শুধু আলোচনায় গেলাম না, আর কারো বলার দরকার নেই। আসলে উনি রাইট বলেছেন। এখানে এই ব্যক্তিটা ব্যর্থ, মানে উনি কোনো কিছু হয়তো করতে চেয়েছিল, করতে পারেনি, হতাশ হয়ে বসে আছে। এখন হতে পারে একটা পাহাড়ের উপরে ও গেছে সুইসাইড করার জন্য, আর এ গেছে পাহাড়ের চূড়ায় ওই আমি জিতে গেছি এটা পৃথিবীকে জানানোর জন্য। এখন বিষয়টা হচ্ছে কি, সাকসেস এবং ফেইলিওর, এই দুইটা জিনিস আমি আগেও কিন্তু বলেছি, আপনাদের সাথে কথা বলার ভিতরে অনেকবার বলেছি, যে সফলতা এবং ব্যর্থতা দুইটা আপনার ভিতর থেকেই আপনাকে বেছে নিতে হয়। এখন আপনি কি পছন্দ করেন? সাকসেস। কোন পাগল আছে দুনিয়াতে বলবে আমি ব্যর্থ হতে চাই? আছে কিছু পাগল। মজার ব্যাপারটা এখানে। এখন আপনি যার কাছে জিজ্ঞেস করবেন তুমি কি সফল হতে চাও না ব্যর্থ হতে চাও, 100% বলবে সফল হতে চাই। কিন্তু তাকে বললেন যে সফল হওয়ার জন্য আমার কাছে একটা ওয়ে আছে। আচ্ছা তোমার প্ল্যানিংটা কি? সফল হওয়ার জন্য তুমি কি প্ল্যান করছো? এবার আপনি দেখলেন, আপনারা নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান দেখেন না, প্রকৃত বলা যায় আমি সফল হতে চাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ অফ বিকাম সাকসেস। এখন আমরা একটু ডিসিশনটা দেখি। আপনি ডিসিশন তো নিলেন যে আপনি সফল হবেন, তাই না? আপনি তো বললেন আপনি সফল হতে চান, কিন্তু একটা মজার কথা আছে, আমরা আমাদের ব্রেনকে, আমাদের একটা হিউম্যান সাইকোলজি আছে। আমরা একটু আগেও বলেছি যে আপনি যদি মনে করেন আপনি সফল হবেন, তাহলে আপনি সফল হতে পারেন। কিন্তু এই সফলতার পিছনে একটা মজার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন ইয়েস আই উইল বিকাম সাকসেস, ইটস ডেফিনেটলি ইয়েস, আপনি সফল হতে পারেন। কারণ আমরা বলেছি আমি যেটা করতে চাই সেটা যদি আমি সঠিক ওয়েতে করি আমি সফল হতে পারি। তাহলে আপনি চাইলেন আপনি সফল হতে চান, তাহলে এটা সম্ভব। কিন্তু আপনি যদি বলেন যে না, আমরা যখন কোনো ক্ষেত্রেই আমরা এটা ইয়েস ইটস রাইট বললাম, কিন্তু আপনি যখন বলেন যে মনে করেন কোন একটা কাজ, এটা সফলতার সংজ্ঞাটা আপনারা ভুলে যান, ফর 2 মিনিটস আপনারা ভুলে যান আমরা সফলতা নিয়ে কথা বলছি কোন একটা কাজের ব্যাপারে। মনে করেন যে বাইসাইকেল চালিয়ে আপনাকে এখান থেকে ইসে যেতে হবে, রেল স্টেশন যেতে হবে। এখন আপনি বললেন যে ঠিক আছে, আপনার ডিসিশনটা হচ্ছে ইয়েস, মানে আই এম কেপেবল এনাফ টু গো। এবার আপনি ইয়েস বললেন, দ্যাট মিন্স ইটস রাইট। আপনি যখন নো বলেন, তাহলে এটা ভেরি রাইট কেন? এটাও তো রাইট হতে পারতো, কারণ ওয়াই ইজ ভেরি রাইট। হ্যাঁ শিওর। কারণ হচ্ছে ইয়েস যখন বলেছি তখন আমার মনে হয়েছে আমি যেতে পারবো, সেটা ঠিক আছে, কিন্তু যখন আমি নো বলছি তখন তো নো মানে তার কোনো অপশন নাই, অপশনই নেই। গুড, আমি স্টপ করে দিই। একটা হাততালি দিতে হবে। বিষয়টা হচ্ছে যে যখন কোনো কাজ আপনি মনে করেন আপনি করতে পারবেন, দ্যাট মিন্স এখানে দুইটা অপশন আছে, আপনি কাজটা করতেও পারেন নাও পারেন, আপনি সফল হতে পারেন, আপনি ব্যর্থ হতে পারেন। কিন্তু যখন আপনি বলেন আপনি পারবেন না ওই কাজটা, তাহলে আপনাকে দিয়ে এটা হবেই না, কারণ আপনি জানেনই আপনি পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ক্লাব 9 মেম্বার হতে পারেন, তাহলে আপনি 1 বছর কাজ করার পরে, 6 মাস 1 বছর কাজ করার পরে আপনি ক্লাব 9 হতেও পারেন নাও পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি ক্লাব 9 হবেন না, তাহলে দুনিয়ার কেউ নেই আপনাকে ক্লাব 9 বানিয়ে দিতে পারে। দ্যাট মিন্স আমরা এই যে নো শব্দটার সাথে আমরা একদমই অপরিচিত হয়ে যাব। নো বলে কোনো জিনিস থাকবে না। ভালো কাজ, দুনিয়াতে এমন কোনো ভালো কাজ থাকবে না যেটাতে আমি নো বলবো, কখনোই নো বলবো না।